হ্যালো। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি ভাইয়া। আজকে লিঙ্গুইস্টিক্স পড়াবো। আমাদেরকে ইন কোর্সের টপিক দিয়ে দিছে, হ্যাঁ। কোন কোর্সে কোন topic থাকবে। ইন কোর্সের টপিকে দিছে দিছে দেখছি। এবং তোমাদের লিঙ্গুইস্টিক্স ফার্স্ট ক্লাস এক্সাম হবে, নো ডাউট। দুইটা ক্লাস নিব, দুইটা ক্লাসে ফোনেটিক্স ফোনোলজি শেষ করে দিব। কিন্তু এটা ডেপথ পড়াইতে হবে, ঠিক আছে? মানে দুইটা ক্লাস দিয়ে আপাতত শেষ করব, যেন পরীক্ষায় ভালো করো। কিন্তু আমাকে তো পুরোটা ক্লিয়ার করতে হবে। এটা ক্লাস নিতে অনেক সময় লাগবে। ঠিক আছে, তো আমি শুরু করছি। রেকর্ডিং ক্লাস হচ্ছে। দেখো, আমার ইয়া দেখা যায়, আমার স্ক্রিন। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে। ইংলিশে কয়টা অ্যালফাবেট পড়ছিলা? ইংলিশে কয়টা অ্যালফাবেট পড়ছিলা বলো? ভুলে গেছো? 26টার 26টা। তার মধ্যে ভাওয়েল কয়টা? 5টা। আচ্ছা। কনসোনেন্ট কয়টা? বাকিগুলা বাকিগুলা। আচ্ছা, কিন্তু ফোনেটিক্সে আমরা দেখবো এখানে ভাওয়েল হচ্ছে 12টা, কনসোনেন্ট হচ্ছে 24টা। টোটাল হচ্ছে 44 অ্যালফাবেটস। কেন? এখানে পার্থক্য কিসের? এইটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট, বা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক ফোনেটিক্স অ্যালফাবেট। ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি তোমরা ফোনেটিক্স বলতে কি বুঝো, বা ফোনেটিক্স বলতে কি বোঝায়। তোমরা ছোটবেলায় অনেকেই পড়ছো, ইংলিশ ঠিকই পড়ছো, কিন্তু তোমরা বাংলা ইংলিশের সাথে সাথে কিন্তু বাংলা ব্যাকরণ যেরকম পড়ছো সেরকম কিন্তু ইংলিশ ব্যাকরণ পড়ো নাই। ঠিক আছে। ইংলিশ ব্যাকরণে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, সরি, বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, কত কিছু ছিল। এইখানে ফোনেটিক্স হচ্ছে তোমাদের শব্দতত্ত্ব। ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা এইখানে ভাওয়েল কনসোনেন্ট মানে হচ্ছে স্বরধ্বনির উচ্চারণ, কনসোনেন্ট ফোনিম মানে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ফোনিম কি? স্বর। ফোনিম হচ্ছে ধ্বনির বা শব্দের উচ্চারণ। ঠিক আছে। তাহলে ফোনেটিক্স কি? শব্দের উচ্চারণকে ফোনেটিক্স বলা হয়। বুঝছো? ফোনেটিক্স নিয়ে কারো কোশ্চেন আছে? ফোনেটিক্স মানে শব্দের উচ্চারণ। ফোনেটিক্স মানে কি এক কথায়? শব্দের উচ্চারণ। ভাইয়া, ফোনেটিক্স ডেফিনেশন আসলে কি লিখবো? শব্দের উচ্চারণ না। ডেফিনেশন আসলে কি লিখবা সেটা হচ্ছে মাইনরিটি। আগে তুমি আমার ডেপটা বুঝো, ক্লাসের ডেপটা বুঝো, তারপর সংজ্ঞা তুমি অটোমেটিক পারে পেরে যাবে। সংজ্ঞা মানে তোমাকে আলাদা পড়াইতে হবে না। বুঝছো? তোমাকে আমার আলাদা সংজ্ঞা পড়ানোর কোনো দরকার নাই। তুমি যখন ক্লাসগুলো করে ফেলবা নিজেই সংজ্ঞা লিখতে পারবা। তাহলে আমরা ছোটবেলায় দেখছি যে স্বরধ্বনি, স্বরধ্বনির সাউন্ডকে বলা হয় ভাওয়েল। তার মানে ভাওয়েল গুলোকে কি বলা হয়? ভাওয়েল কনসোনেন্ট। আর কনসোনেন্ট গুলোকে কি বলা হয়? কনসোনেন্ট ফোনিম। তো আসো দেখো এই ফোনিমটা কেন দরকার। এখন দেখো তো, আমরা অনেক সময় একটা অক্ষর দিয়ে অনেকভাবে উচ্চারণ করি। যেমন তোমরা দেখো কলেজ,
ঠিক আছে, তার মানে সি এর উচ্চারণ কিন্তু চলেজ হয় নাই, সি এর উচ্চারণ কি হয়েছে, কলেজ। তার মানে এখানে হচ্ছে ক, আর এইখানে হচ্ছে সাউন্ড হচ্ছে দেখো অ, তার মানে অ সাউন্ডটাতে আমরা চলে গেছি, তার মানে ক আর অ। সি ও তে কি হয়েছে, কে ও সাউন্ড হয়েছে, বা কে এরকম একটা সাউন্ড, অ সাউন্ডটা হয়েছে ক। ঠিক আছে, ক, ক সাউন্ডটা হয়েছে। ক্লাসটা করতে প্রথম দিকে একটু প্রবলেম হইতে পারে, বাট আস্তে আস্তে যত ডেপথে ঢুকবো তোমাদের ততই সহজ হবে। কলেজ, এল আই, আই হচ্ছে এ, এল আই তে লে, কলে, কলে। আর ডি থ্রি উচ্চারণ হচ্ছে জে। কোনো কিছু দিয়ে আমরা যদি জে, জে এরকম উচ্চারণ করি, ভিলেজ, হোমেস, এরকম উচ্চারণকে ডি থ্রি সাউন্ড দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই সবগুলো হচ্ছে, এখানে যতগুলো সাউন্ড হচ্ছে এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড। তার মানে ভাওয়েল সাউন্ড এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা না 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, 10টা না, এখানে টোটালি ভাওয়েল সাউন্ড হচ্ছে 12টা। এগুলোকে আমরা বলবো মনোপথম। তো মনোপথম ডিকথম এটা পরবর্তীতে আসি, আগে আমরা ভাওয়েল সাউন্ড বলি। আচ্ছা, এইটা আগে বুঝেছো যে ফোনেটিক্সে, ফোনেটিক্সটা কি? তোমরা ক্লাসে রেসপন্স না করলে আমি এই ক্লাসটা সোজা কথা কি আগাইতে পারবো না। সো এইচ এন্ড এভরি পার্সন শুড হ্যাভ টু রেসপন্স ইন ক্লাস। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছো? জি। বাকিরা জি শুনছে না? সকলের সাউন্ড সাউন্ড দরকার, নাহলে কিন্তু ক্লাস বুঝবা না। আমি 5টা ক্লাস নিলেও ফোনেটিক্স এর কিচ্ছু বুঝবা না যদি ক্লাসে সাউন্ড না দাও। সবাইকে মাইক্রোফোন অন করে সাউন্ড দিতে হবে, নাহলে ক্লাস করানো যাবে না। তাহলে আমি অন্য টপিকে চলে যাব। ওরা আছে আদৌ? ভাইয়া হ্যাঁ ভাই বলো। ভাইয়া ফনেটিক্সটা হচ্ছে শব্দ তত্ত্ব এক কথায়। হ্যাঁ, শব্দ তত্ত্ব বা শব্দের উচ্চারণ, এক কথা হচ্ছে শব্দের উচ্চারণ, সাউন্ড অফ অ্যালফাবেট। ঠিক আছে, শব্দতত্ত্ব না বর্ণতত্ত্ব, সাউন্ড অফ অ্যালফাবেট। শব্দতত্ত্ব আমরা যাব মরফোলজি, মরফোলজি যখন পড়বো তখন এটা হচ্ছে শব্দতত্ত্ব। আমি হয়তো বা ভুলে তোমাদের শব্দতত্ত্ব বলে ফেলছি। সাউন্ড অফ তাহলে অ্যালফাবেট বা ফনেটিক্সটা বর্ণতত্ত্ব। হচ্ছে বর্ণতত্ত্ব। হ্যাঁ, বর্ণতত্ত্ব। প্রত্যেকটা বর্ণের কি সাউন্ড হয়, মানে এখন কিন্তু আমি প্রত্যেকটা শব্দের সাউন্ড করতেছি না। এখানে যতগুলো সাউন্ড আছে এখানে কি কোনোটা শব্দের সাউন্ড, বলো তো আপু? কোনোটা কি শব্দের সাউন্ড? না, এটা বর্ণের না, সাউন্ড। বর্ণের সাউন্ড। ঠিক আছে, তো আমাদের ফোনেটিক্স মানে হচ্ছে বর্ণের সাউন্ড। এই ফোনেটিক্সে কয়টা ভাগে ভাগ করছি, ঠিক আমরা অ্যালফাবেটকে যতগুলো ভাগে ভাগ করছি এখানেও কিন্তু প্রথমত সেই কয়টা ভাগে ভাগ করছি, ভাওয়েল এবং কনসোনেন্ট। তো আমরা কয়টা ভাগে ভাগ করছি, 2টা ভাগে। কয়টা ভাগে, দুই, কয়টা ভাগে বলো? দুইটা ভাগে। 2টা ভাগে। ভাওয়েলকে কি বলা হয়, ভাওয়েল ফোনিম। ভাওয়েলকে কি বলা হয়, ভাওয়েল ফোনিম। ফোন, ঠিক আছে, ফোনিম। ভাওয়েল ফোনিম। কনসোনেন্টকে কি বলা হয়, কনসোনেন্ট ফোনিম। ঠিক আছে, মারিয়া শুনতেছো ক্লাসে? শুনছি ভাইয়া। ক্লাসের কথা বলুন, এটা কিন্তু বুঝবা না, এখানে কিন্তু পুরোপুরি ডিসকাশন রিলেটেড ক্লাস হবে। ক্লাস যতটুকু থাকবে আমার কথা হলো কম পড়াবো, কিন্তু তোমার বুঝতে হবে, এবং পরীক্ষা হলে অল্প লিখলেও তুমি নাম্বার পাবা। এবং কনসোনেন্ট ভাইয়া ফোনিম। আমি কথা বলতে সাইড নয়েজ আসবে, এর জন্য আমি মাইক অন আসুক করছি সাইড না। নয়েজ, কিন্তু তোমাকে বুঝায় ক্লাস করতে হবে, নাহলে কিন্তু ক্লাস করার লাভ নেই আমার। একটু সাউন্ড সাইড নয়েজ আসুক, সমস্যা নাই। আচ্ছা, এবার দেখো, ভাওয়েল ফোনিমকে আমরা কয় ভাগে ভাগ করব? ভাওয়েল ফোনিমকে আমরা 3 ভাগে ভাগ করব। সবাই একটু লিখে রাখো ক্লাস নোটে, অনেক সময় অনেক কিছু করা যায় না। দেখো, ভাওয়েল ফোনিমকে 3 ভাগে ভাগ করব। ভাওয়েল ফোনিমকে 3 ভাগে ভাগ করব, লিখছো? সবাই কি খাতা খুলছো নাকি জি খাতা ভাইয়া, খাতাই খুলো লিখছি। নাই? আচ্ছা, তাহলে এবার দেখো কি কি ভাগে ভাগ করব।
এক নাম্বার হচ্ছে MONOPTHONG, মনোপথং। আচ্ছা, লিখছো এক নাম্বার। নিচে লেখো মনো মানে হচ্ছে এক। এক, মনো মানে কি? এক, মনে মানে এক। মনো মানে এক। একটু ওয়েট, জাস্ট আ মিনিট। আমি আমার কিবোর্ডটা খুঁজে পাচ্ছি না, ধরো অব্রটা গেল কই? বাংলা লিখতে হবে। পাইছি, সরি, সরি ফর বিং লেট। ওকে, মনো মানে হচ্ছে এক। এক, থং মানে হচ্ছে উচ্চারণ। উচ্চারণ, তাহলে মনোত্থন মানে হচ্ছে কি এক উচ্চারণ, মানে কোনো কিছু একটা সিঙ্গেল উচ্চারণ। যেমন লাইক অ, এ, এই। ঠিক আছে, কয়টা উচ্চারণ হচ্ছে? একটা, একটা উচ্চারণ হচ্ছে, তাহলে কি হচ্ছে? অ, এ, এই। এটা কয়টা উচ্চারণ? একটা উচ্চারণ, একটা একটা সিঙ্গেল উচ্চারণ। উচ্চারণ। ঠিক আছে, তাহলে তাহলে আমরা চলো একটু মনোপথং দেখে আসি। তাহলে আমরা মনোপথং দেখে আসি, চলো। আচ্ছা, এই 1 2 3 4 12টা হচ্ছে মনোপথং। কয়টা মনোপথং আছে আমাদের টোটাল? মনোপথং আছে কয়টা? তাহলে সেগমেন্টটা বুঝো। আমরা প্রথমে ফোনিমকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি বলতো, কোন দুই ভাগে, কে কে বলতে পারবা? সবার বলা উচিত। ভাওয়েল ফোনিক, ফোনিক and কনসোনেন্ট ফোনিক। কনসোনেন্ট ফোনিম। কনসোনেন্ট ফোনিমকে কয় ভাগে ভাগ করছি? প্রথমত এক ভাগে, বাকিগুলো আমি এখনো বলি নাই। এক ভাগে কি? মনোপথং। তো মনোপথং এর উচ্চারণ কি? সিঙ্গেল উচ্চারণ বা অথবা এক উচ্চারণ। ঠিক আছে, দেখো আই যদি থাকে তাহলে এটা উচ্চারণ ই। ই, ঠিক আছে। যেমন কিন, KIN, কিন, কিন। ঠিক আছে, আবার BIN, বিন। এখানে কি ইন, ই উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো এখানে পেন থাকলে ই এর উচ্চারণ কিন্তু এ হচ্ছে, এন। তোমরা এ বলতে পারো, কিন্তু এখানে এ উচ্চারণ না, ই থাকলে ওইটার উচ্চারণ কি? এন। এ, এর সাথে একটা হ দিয়ে একটা ঠেলা দিবা। পেন, ঠিক আছে। জেম, ঠিক আছে। তারপর বলতে পারো তোমরা টেন, কি একটা এ, শুধু কিন্তু এ এর সাথে একটা হওয়ার একটা ইয়া আসছে, সাউন্ড আছে, টেন। ঠিক আছে, টেন না, শুধু টেন না কিন্তু। তারপর কি, দেখো, তাহলে সাউন্ড গুলো কিন্তু ক্লিয়ারলি শুনবা, বাসায় প্র্যাকটিস করবা। তাহলে কি, আই দিয়ে কি সাউন্ড আসতেছে? ই। তাহলে কিন, বিন, পিন। তাহলে চলো আমরা একটু মনোপথঙের একটু বৈশিষ্ট্য দেখে আসি। এভাবে পড়লে তো হবে না, ডিরেক্টলি চলে যেতে হবে মনোপথঙে, তাই তো? এই যে আসো মনোপথং এর সাউন্ড। দেখো আমি একটু আগে কি সাউন্ড করছি? ই। দেখো, এই দেখো, ই। ই উচ্চারণ কি? টিপ, টিপ। ঠিক আছে, ইপ। ই উচ্চারণ হচ্ছে। এখানে কিন্তু অনেক এরকম হচ্ছে না, টিপ।
কিন্তু তোমরা যখন সিন উচ্চারণ করো, সিন, ইটা কিন্তু আর একটু দীর্ঘ সময় ধরে রাখো, মানে দীর্ঘ ইর মতো। বিট, হিট, কিন্তু তোমরা কি টিপ বলো, বিন বলো, সিন বলো। দেখো তাহলে দুইটা উচ্চারণ আমরা ক্লিয়ার হয়ে যাব, তাহলে আমাদের একসাথে দুইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি উচ্চারণ করতেছি দেখো, টিপ, বিন, সিন। এক্সাম্পল ছাড়া পড়বা, ভুলে যাওয়া বাসায়। এক্সাম্পল দিয়ে দিয়ে পড়তে হবে, নিজে নিজে এক্সাম্পল তৈরি করতে হবে। তুমি এই এক্সাম্পল মানে কি, তুমি যত জায়গায় তুমি এরকমের আই দেখবা, এই রকমের সিঙ্গেল আই থাকবে শুধু, সব জায়গার সাউন্ড এরকম হবে। ক্ষেত্র বিশেষ একটু চেঞ্জও হইতে পারে, সেটা এক্সেপশনাল। তাহলে কি একটা আইযুক্ত বাক্য বলো। হিল, লিপ, এ লিপ, আই ডবল এল। হ্যাঁ। লিপ। তারপর কি, আচ্ছা নিপ। তো দেখো আমাদের সবগুলোর সাউন্ড কি ই উচ্চারণ হচ্ছে। আবার সিন, বিট, হিট, তারপর ডিন, ঠিক আছে, সবগুলো কি একই লেভেলের সাউন্ড। তার মানে আই থাকলে বা যে কোনো ই, ধরো এখানে তুমি এখন ভাইয়া বুঝবো কিভাবে এটাকে আই আছে, এখানে তো সিন আছে, এখানে বুঝবো কিভাবে ইয়ে হচ্ছে। তার মানে তুমি দেখো এখানে ভাত দাও, মনে করো এখানে কিচ্ছু নাই, ঠিক আছে, মনে করো এখানে কিচ্ছু নাই, তুমি এখানে হিট করছো, হিট, ঠিক আছে, তোমার ওয়ার্ড হচ্ছে, কি ওয়ার্ড হচ্ছে হিট। এখন ভাইয়া হিটের তোমাকে পরীক্ষার হলে কিন্তু এইটা বলবে, এইটা এখানে নাম্বার আসবে, তোমাকে ট্রান্সক্রিপশনে 5 নাম্বার থাকবে মিনিমাম। এটা পরীক্ষায় তোমাদের ইন কোর্সে আসবে, শর্ট নোটসের মধ্যে ট্রান্সক্রিপশন আসবে। ধরো তোমাকে বলবে 4-5টা ওয়ার্ড দিয়ে দিবে, যেমন বাট, মপ, এগুলো দিয়ে দিল, তোমাকে কি করতে বললো, ট্রান্সক্রিপশন লিখতে বললো। ঠিক আছে, ট্রান্সক্রিপশন মানে কি, তোমরা এইচএসসি তে কি তোমাদের বাংলা ব্যাকরণ উচ্চারণ ছিল? তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, মনে আছে বাংলা ব্যাকরণ উচ্চারণ ছিল না রিটেন পার্টে? বাংলা পরীক্ষা তো দেইনি। এইচএসসি তে বাংলা পরীক্ষা দাও নাই? হ্যাঁ, উচ্চারণ ছিল। ঠিক আছে, তো তো বাংলা উচ্চারণ কি, তোমাদের একটা বাক্য একটা শব্দ দিত, সেটাকে কি করতে হইতো, উচ্চারণ করতে হইতো, তাই না? ঠিক এইখানেও সেম, তোমাদের পরীক্ষার হলে কিছু শব্দ দিবে, সেটাকে উচ্চারণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাকে যদি পরীক্ষার হলে দেয় এরকম হিট জাতীয়, বিট জাতীয় কোন একটা শব্দ, মানে ই এ জাতীয় যদি শব্দ বা ই ডাবল ই জাতীয় যদি শব্দ, উচ্চারণটা যদি এরকমের হয়, ইট, ইট, ঠিক আছে, বিট, তার মানে আমি দেখো প্রত্যেকটা জিনিসে দেখো, ইন, দেখো এস, এস অফ করে দাও, বি অফ করে দাও, এইচ অফ করে দাও, দেখো তো প্রত্যেকটা উচ্চারণে কি একটা ই আসতেছে না? সিন শব্দটা ই এস ছাড়া উচ্চারণ করো তো সবাই, সিন শব্দটা এস ছাড়া উচ্চারণ করে দেখো তো সবাই, নিজে ইন, নিজে দেখো কি আসতেছে, উচ্চারণ সাউন্ডটা কি আসতেছে, এস ছাড়া উচ্চারণ করলে সাউন্ড কি আসতেছে সিন শব্দটা? ইন আসতেছে। হ্যাঁ, ইন। ইন আসতেছে। ক্লিন শব্দ, সি এল ই এ এন, ক্লিন, ক্লিন শব্দটা সি আর এল অফ করে দাও তো সাউন্ড কি আসতেছে, সাউন্ড কি আসতেছে? ইয়ান। ইন। এটা কি আস্তে ইন আসতেছে না জোরে ইন আসতেছে? আস্তে আস্তে ইন আসতেছে বোধহয়। আসতে আসতেছে না। এটা তোমাদের, যেমন আমরা বলি সিন, সিন কি, যখন তুমি সিন আর সিনের মধ্যে পার্থক্য কি, সিন যখন সিন মানে পাপ, সেটাকে তুমি বলছো সিন। আর যখন তুমি বলতেছো সিন, তখন কি ইন, একটা ই বলে বলতেছো, ই, ই কে বারবার বলতেছো, মনে হচ্ছে এরকম, আর ই কে হ্যাঁ, তুমি তখন বারবার ডাবল বলতেছো, প্রেশার। ডাবল প্রেসার দিচ্ছ। ঠিক আছে, তো তুমি দেখো ক্লিন, ক্লিন, এখানে কিন্তু ইন এরকম না, সিনের মতো ইন না, এখানে কি হচ্ছে, ইন হচ্ছে। তার মানে যেখানে বাদ দিলে ইটাকে অনেক গভীর ভাবে পাওয়া যায়, যেই অক্ষরটা সেটা হচ্ছে আমার ই, দীর্ঘ ই, সেটা হচ্ছে আই দিয়ে ডট ডট, ছোট হাতের আই দিয়ে ডট ডট, মানে হচ্ছে ই এর গভীর উচ্চারণ। ঠিক আছে, ক্লিয়ার? তার মানে তোমাকে যদি এখানে ট্রান্সক্রিপশন করতে বলে, তাহলে কি তুমি সিনের এস লিখবা, তারপরে ট্রান্সক্রিপশন সাউন্ড সেটা লিখবা, তারপর এন লিখবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে একটা, এবার আমাকে তোমাকে বলি, আহ
এবার তোমরা আমাকে একটা করে দেখাও। এটার ট্রান্সক্রিপশন কেউ করতে পারবা? এটার ট্রান্সক্রিপশনটা পারবা কেউ? হ্যাঁ, তোমাদের অনেকগুলো ক্লাস নিতে হবে, লিঙ্গুইস্টিক্স অনেক ডেপথে ঢুকতে হবে। পারবা কেউ এটার সাউন্ড করতে, ট্রান্সক্রিপশন? বলো কি লিখবো। অবশ্যই মনে রাখবা, ট্রান্সক্রিপশন লিখলে এরকম একটা সাইন চিহ্ন দিতে হবে। তারপর দিলাম ছোট হাতের বি। ভেরি গুড মারিয়া, ভেরি গুড। এটা করো, ইয়া, শিফা করো। শিফা করছো এটা? এটা করো প্রিমা। ভেরি গুড। যাক, এটা কেউ পারবা? পরীক্ষা হলে এই টাইপের ট্রান্সক্রিপশন আসবে। এটা কেউ পারবা? হুম, পারবা? না। সাউন্ড দাও। ভয় পাইতেছো? না ভাইয়া। আচ্ছা, এবার দেখো, এটারে 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 কি করব, ছিন্ন বিচ্ছিন্ন করব। ওকে, ডান আমার। তাহলে আমার বি আর বি আর থাকবে। বি আর এর কোনো অন্য কোনো সাউন্ড আছে? বি এর সাউন্ড অন্য কোনো কিছু হয় না, মনে রাখবা। বি এর সাউন্ড বি হয়, ঠিক আছে। বি। আর এর সাউন্ড আর, ঠিক আছে। এবার দেখো আই এর সাউন্ড, আই এর কি, আই এর সাউন্ড হয় কখনো? আই এর তো দুইটা আছে, তোমাকে যে কোনো একটা একটা চুজ করতে হবে।
এটা কোনটা চুজ করব আমরা? ই। এ। আচ্ছা, এখানে কি ব্রিজ আছে? ব্রিজ, ব্রিজ, তার মানে কি আমরা আসতে না, তার মানে এটা হবে সিঙ্গেল, তার মানে কি এখানে হবে ক্যাপিটাল আই। কি হবে? ক্যাপিটাল আই। ক্যাপিটাল। এটা কিন্তু আগের মতো সাউন্ড হবে না, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আগের মতো সাউন্ড হবে না, এটা হবে ক্যাপিটাল আই। ওকে, এটা হবে ক্যাপিটাল আই। এবার আসো, আগেই বলেছি যে ইচ, কলেজ, ভিলেজ, ইচ উচ্চারণ কখনো আমার অন্য কোনো অ্যালফাবেট দিয়ে হয় না, এটা দিয়ে হয় কি, ডি এর মতো লিখে তারপর থ্রি, ডি থ্রি। এটাকে তোমরা ওইখানে যেভাবে লেখা ওইভাবে লিখবা, ঠিক আছে? ওইখানে ডি এর মতো লিখে একটা থ্রি যেভাবে লিখে, ঠিক আছে, আমার ওইখানে লেখা আছে এই জন্য আমি ইয়া করছি। তাহলে এভাবে লিখবা, ঠিক আছে? অলমোস্ট। তাহলে কি ব্রিজ উচ্চারণ আমরা পারি? হ্যাঁ, হয় নাই। এল মাঝখানে মারিয়া, মাঝখানে আবার আই ঢুকেছো কেন? লাস্টে আই থ্রি কেন? ডি থ্রি, ঠিক আছে? হ্যাঁ ডি হবে, ডি স্কিপ হয়ে গেছে ভুলে। হ্যাঁ। ভাইয়া আইটাকে কি ব্রেকেটে রাখবো? না না, ব্রাকেটে রাখবে না, এখানে আমি তো তোমাদের ওইখানে তো ওইভাবে আই লিখি, তাই তো? এইখানে তোমরা ওই যে বড় হাতের যে ইয়া সুন্দর করে যে আই লেখো না, এখানে তো আমি যে এখানে আই বুঝবা না এল বুঝবা, সেই জন্য আমি এটা ব্রাকেটে রাখছি, বুঝছো? ব্রাকেটে রাখার প্রয়োজন নাই, ঠিক ডি আছে? কি ছোট হাতের দিব? ছোট তোমরা হাতের ডি দিতে হবে? ট্রান্সক্রিপশন করবা যখন, তখন মনে রাখবা সবসময় ছোট হাতের করতে হবে। ট্রান্সক্রিপশন যখন করবা, ট্রান্সক্রিপশন মানেই কি ছোট হাতের করতে হবে, ঠিক আছে? কখনো বড় হাতের দিয়ে ট্রান্সক্রিপশন করবা না, তাহলে কিন্তু কাটা খেয়ে যাবা। আচ্ছা, তাহলে এখানে আমাকে আর এই যে বলো তো। দুই পাশে দুইটা দাগ দিতে হবে হ্যাঁ, বাঁকা করে। কি বলো? দুই পাশে দুইটা দাগ দিতে হবে বাঁকা করে। অবশ্যই, এটা দ্বারা ট্রান্সক্রিপশন সাউন্ড বোঝায়। দুই পাশেই দিতে হবে? হ্যাঁ, দুই আপনি পাশে যেমন দিতে হবে। ব্রিজের এক পাশে। আমি যেটা আচ্ছা। শেষ করি নাই, শেষ করার আগেই তো তুমি আমাকে কোশ্চেন করছো। আচ্ছা, ঠিক এরকম হবে, ঠিক আছে? তোমরা পরীক্ষা হলে ঠিক সেম এইটুক এইরকম লিখবা, ব্রিজ। ভাইয়া থ্রিটা কি নিচে হবে? হ্যাঁ, ডি এর নিচে, ডি এর পেট বরাবর নিচে, ঠিক আছে? বাকিটা দেখার জন্য তোমাকে আমি ইয়াতে নিয়ে যাচ্ছি, আহ ক্লাসে। আচ্ছা, এটা হচ্ছে ডি এর সাউন্ডটা হচ্ছে তোমার ইয়া সাউন্ড, কি বলে, কনসোনেন্ট সাউন্ড, সেই জন্য আমি এটা নিয়ে এখন ডিসকাস করিনি, কারণ আমি ভাওয়েল সাউন্ড গুলো আগে পড়াই, দেন কনসোনেন্টে যাব, কারণ আমি এখন কনসোনেন্ট পড়লে তো তোমার মাথার উপরে দেওয়া যাবে। আচ্ছা, এই দেখো, এই ডি, ডিটা কিভাবে লেখা আছে, ঠিক কনসোনেন্ট সাউন্ড, এখানে দেখো, কই গেল কই গেল, এই যে, ঠিক আছে? তো এখানে এই দেখো চেঞ্জ, সাউন্ডটা এরকমের, ঠিক আছে? ব্রিজ, দেখছো? এই দেখো, ব্রেজ অর্থ কিন্তু, ব্রেজ অর্থ কিন্তু আবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছো? বি আর ডাবল ই জেড ই, ব্রিজ। এটা কিন্তু আবার আই বড় হাতের, এই ওয়ার্ডটা আমার মাথায় ছিল না, ঠিক আছে? তার মানে তোমরা দুইটা, দুইটা মনোপথঙ্গের কি সাউন্ড ক্লিয়ার সবার? ই সাউন্ডটা ক্লিয়ার সবার? তাহলে আমি অন্যটাতে চলে যাই। হুম। জি তাহলে ভাইয়া এবার, এটা। এবার আমি তাহলে উতে চলে যাই, কারণ আমি একটা একটা করে শেষ করি, কারণ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। ঠিক সেম ভাবে ই যেমন আস্তে ই আছে, জোরে ই আছে, উ আস্তে ই উ আছে, জোরে উ আছে। দেখো, পুরোপুরি ইউ না, বাট ইউ এর মতো একটা ঢাকনার মতো একটা ইউ এর মতো। তোমরা অনেক সময় যারা ছোটবেলায় অঙ্ক করছো, কি বলে, গসাগু লসাগুর অঙ্ক যে যারা করছিলা হায়ার ম্যাথে, মনে আছে? গসাগু লসাগুর সাইন গুলা, এটা অনেকটা লসাগুর সাইনের মতো, সাইনটা লসাগুর মতো, ঠিক আছে?
তাহলে আমরা এরকমের রস্যউটা উ যদি আমরা আস্তে উ হয় মানে অল্প সময়ের জন্য উ হয় সেটাকে আমরা বলবো আস্তে উ বা হালকা, যেমন বুক, কুক, লুক, ঠিক আছে, টুক, এরকমের সাউন্ড গুলোকে আমরা বলবো উ সাউন্ড। ফুল তার মানে কি আমরা উ বলেই বলেই কিন্তু থেমে যাচ্ছি না, যেমন বুক, কুক, মানে এটা তুমি 1 সেকেন্ডে 100টা বলতে পারো, কিন্তু ফুল কিন্তু তোমাকে একটু টাইম লাগতেছে, ফুল, কুল, রুল, একটু সময় লাগতেছে। তার মানে কি এটা হচ্ছে উটা হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ আর রস্য ইউ ও বুঝতে পারছো এই দুটো সাউন্ড, তার মানে বুক, কুক, লুক, ঠিক আছে, টুক, ফুল, কুল, রুল, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? এটা আর বেশি পড়ানো লাগবে? আই ই এর মতো ব্যাপারটা, এটা যখন এরকমের হবে তখন মাঝখানে কি দিয়ে দিবা, এরকমের দিয়ে দিবা। আর এটা হলো ওই যে ওইটার মতো আয়ের মতোই, ছোট হাতের ছোট হাতের ইউ দিয়ে তারপর দুইটা কোলন, একটা ক্লোন। পরটাতে যাব, এই চারটা ক্লিয়ার। ভাইয়া কখন রস্য কখন দীর্ঘ উ হবে? বুঝলাম না তো। সাউন্ড করবা, উচ্চারণ করবা। এখন এখানে যেমন বুক, হ্যাঁ, হ্যাঁ, বুক বলো, মানে বুক আর যদি ফুল বুক কি থাকে সেম সাউন্ড? তুমি দুইটা উচ্চারণ করো, তখন বুক আর তখন ফুল। তো দুটো ও এবং তুমি ইয়া করো, উচ্চারণ করো, উচ্চারণ করো একা একা, বুক আর ফুল কি সেম সাউন্ড? লুক আর রুল কি সেম সাউন্ড? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, জি মারিয়া। জি ভাইয়া শুনছি। ভাইয়া দেখো, বুক আর ফুল কি সেম সাউন্ড হবে কখনো? হবে না। মানে এটা তখন তো কি, আমার উপর, আমি তো চাইলে বুক এভাবে উচ্চারণ করতে পারি, আবার ফুল হ্যাঁ, এভাবেও এরকম বলতে পারি। চাইলে কিন্তু তুমি এই যে সিনকে এইভাবে টিপকে এইভাবে বলতো, টিপ, না এইখানে তো পার্থক্য আছে, বিপ। টিপে যেমন একটা আই আর সিনে দুইটা ই, তারপর ই এ, দুইটা না, আমি আলাদা দুইটা করতে থাকা মানে পারছি। যে তুমি তো অনেকক্ষণ করবে বুক আর তা তো ফুলে না। তো আমি আলাদা করতে পারবো দুইটা না। থাকা মানে যে তুমি ডাবল ক্লিক করবা, এটা এরকম না, ঠিক আছে। এখানে সাউন্ডটাও লাইক তুমি দেখো, এখানে এল ডাবল ও না দিলে লুক না হয়ে লকও হয়ে যেত, বুকের ও না দিলে বকও হয়ে যেত, হয়তো না? বলো তো। কিন্তু ভাইয়া এখানে তো অলমোস্ট দুইটাই হচ্ছে সেম সাউন্ডই হচ্ছে। তুমি দেখো, রুল আর কুক, লুক যদি তোমার কাছে সেম সাউন্ড হয় তুমি দেখো, উচ্চারণ করো। না, রুল এবং লুক আলাদা অবশ্যই, কিন্তু বুক, আচ্ছা, ফুল এবং কুক এবং ফুল এগুলো তো পুরোপুরি না, আমাদের উপর এটা ডিপেন্ডেন্ট। আমরা এই যে ফুলটা তুমি উচ্চারণ করতেছো কোন ফুল, এটার উপর ডিপেন্ড করে, তুমি এফ ইউ ডাবল এল উচ্চারণ করতেছো ফুল, তুমি কিন্তু ওই ফুলটা উচ্চারণ করতেছো না, ফুল, এটা কিন্তু ওই ফুল না, বিউটিফুলের ফুল না, বিউটিফুল আর অথবা ফুলের মধ্যে ফুল হচ্ছে পার্থক্য এইচ আছে। ইউ ডবল এল, হ্যাঁ। হ্যাঁ, তো এইখানে কিন্তু ফুলটা এরকম হবে, যদি বলে দ্য ম্যান ইজ ফুল, ওখানে কিন্তু উ হবে না, উল, ফুল, ঠিক আছে। আর বুকেরটা কি, বুক, একদম সোজাসুজি উক, আর এখানে ফুল, রুল। তার মানে দেখো তো, আমি কিন্তু একবার দাঁড়া একটু সাউন্ড গুলো শোনো, আমি কিন্তু একবার চিকন করে বুক বলবো, বুক, কুক, লুক, আমি কি বলতেছি, ফুল, রুল, এভাবে বলছি না, আমি কি বলছি, ফুল, বুঝতে পারছি। রুল, সাউন্ডটা ডিফারেন্স বুঝতে পারছো? ফুল, রুল, জি জি এখন পারছি। আমি কিন্তু ফুল বলতেছি না, বা এরকম বলতেছি না, ফুল, আমি বলতেছি ফুল, রুল। তার মানে কি এটা অনেকটা ইউ এর মতও না, ও এর মতও না, ঠিক আছে, বুঝতে পারছো? ভাইয়া যখন SUL ওই ফুল উচ্চারণ হবে তখন তো উ হবে তাই না? হ্যাঁ, বিউটিফুল, বুঝছো, ওইটাতে আমরা তো এরকম ওইটা তো উচ্চারণ উল, ডিরেক্টলি ওইটা হলো ওই নর্মাল ইউ, ঠিক আছে। কিন্তু আমরা বুঝবো কিভাবে ভাইয়া যখন আমাদের ট্রান্সক্রিপশন করতে দেবে, তখন কিভাবে বুঝবো? লাইক তোমাকে ফুল বানানটা দিবে না, ফুল বানানটা দিলে
তুমি তখন চেষ্টা করবা যে আমি এইটা কি, যেমন রুল বানান দেখলে তুমি কখনো রুল আর লুকের বানানটা ট্রান্সক্রিপশন সেম লিখবা না। তারপর বুক আর না ফুলের ওটা বানানটাও সেম লিখবা না। তুমি একটা মুখ দিয়ে উচ্চারণ করবা মনে মনে, যে আসলে কি এটা কি আস্তে হবে নাকি জোরে হবে, এটা কি অল্প একবারে চিকন করে উ হবে, এটা নাকি এটা উ হবে। ঠিক আছে, বুঝতে এটা পারছো? একটু কনফিউজিং হবে। এটার পরে অনেকটাই আরেক কনফিউশন তৈরি এটার পরে করবে। তো আরো কনফিউশন আসবে এখানে, যদি এখানে তো কনফিউশন নাই, যদি এখানে কনফিউশন বলো তাহলে তোমার জন্য কনফিউশনের জন্য ওয়েট করতেছে হলো এই ডিপথং মামু। ঠিক আছে, তো তোমার কনফিউশনের জন্য আরো ওয়েট করতেছে হলো এই ডিপথং। এই ডিপথং মামা কি বলবে, তাহলে কি বলবা? কি ভাইয়া, লুক, পুর, এখানে তো ডাবল ও আছে, সেম হবে। এগুলো তো মানে পুরোই পরীক্ষার হলে আন্দাজের উপর তো লিখতে হবে, মানে বসে বসে ভাবতে হবে কোনটা সুন্দর, নো, কোনটা সুন্দর শোনা যায়। তুমি যখন প্র্যাকটিস করবা এটা তোমার অলমোস্ট হাতে চলে আসবে। তোমাকে বাসায় এরকম, ধরো আজকে যদি আমি 8টা ট্রান্সক্রিপশন পড়াই, এই 8টা দিয়ে তোমাকে প্রত্যেকটা যদি 20টা করে হলো 160টা ওয়ার্ড লিখতে হবে। ঠিক আছে, লিখে তারপর তুমি ডিকশনারি সার্চ করবা যে তোমারটা হয়েছে কিনা। না হওয়ার কারণগুলো মার্ক করে আমাকে দিতে হবে, ভাইয়া এইগুলো হয় নাই, কেন হয় নাই আপনি আমাকে দেখান। বুঝছো? তার মানে তুমি বাসায় কি করবা, এরকমের 8টা ওয়ার্ড মিনিমাম সিমিলার টাইপ ওয়ার্ড গুলো বের করবা, বের করে আমাকে বলবা ভাইয়া আমি এই 160টা প্র্যাকটিস করছি। ঠিক আছে, এটা হলো পড়াশোনার টেকনিক। তার মানে